বিসমিল্লাহির রহমানির রহিম। হে সমস্ত জগতবাসী, আজ আমি শামীম আলী চিশতি আপনাদের সামনে যে আলোচনাটি নিয়ে আসলাম, সে আলোচনার হেডলাইনটি আপনারা কি পেয়েছেন? কোন নবী হইছে ওফাত, কোন নবী বান্দার হায়াত। আমরা এই মানব জন্মে এসেছি, এখন যদি আল্লাহর বেদ রহস্য, নবীর বেদ রহস্য, রাসূলের বেদ রহস্য, মুর্শিদের বেদ রহস্য আমরা যদি বুঝতে না পারি, জানতে না পারি, তাহলে কিন্তু আমাদের আটকে যেতে হবে। আর আল্লাহ কিন্তু বলেছে, তোমরা জ্ঞান অর্জন করো, সূক্ষ্ম জ্ঞান লাভ করো, এবং সেই জ্ঞানের সাথে প্রেমের যোগান থাকবে। প্রেম এবং জ্ঞান, সূক্ষ্ম প্রেম যখন একজন মানুষের থাকবে, তখন সেই মানুষটি আমি আল্লাহকে লাভ করবে খুব তাড়াতাড়ি। যাদের জ্ঞান আছে প্রেম নেই, যাদের প্রেম আছে জ্ঞান নেই, এটা আরেকটি বিষয়। অজ্ঞানী প্রেম মানে একজন ভক্ত প্রেমে অন্ধ হয়ে গেছে। কার প্রেমে? আল্লাহর প্রেমে, রাসূলের প্রেমে, মুর্শিদের প্রেমে অন্ধ হয়ে গেছে। এটাও কিন্তু পার হবে। কেননা সে কিরকম প্রেমিক? যেমন সেই রাসূল নামে ফানাফিল্লা, সে আর কিছু বুঝতেই চায় না, জানতেই চায় না। আর কি দেহতত্ত্ব, কি আর এই দেহতত্ত্ব, সৃষ্টিতত্ত্ব, আত্মতত্ত্ব কোনো কিছু তার জানার প্রয়োজন মনে করে না। সে একমাত্র নিজের মুর্শিদ, নিজের রাসূলের প্রেমে হাবুডুবু ফানাফিল্লা হয়ে গেছে। তাহলে তার আর জ্ঞানের প্রয়োজন কি? একটা শিশুকে যেরকম মা যেখানে যায় কোলে করে নিয়ে যায়, তেমনি সেই ভক্তটিকেও আল্লাহ নিজে রাসূল হইয়া তাকে পার করে দিবে। সুবহানাল্লাহ। কারণ সে আমার প্রেমে বিভোর হয়ে গেছে, আমার প্রেমে সে জ্ঞান হারিয়েছে। তাহলে যে জ্ঞান হারিয়ে ফেলেছে, তার দ্বারা দুনিয়ার আর কিছু হবে না, তাকে আমার কোলে তুলে নিব। এ হলো একটা বিষয়। আরেকটা বিষয় হলো, দেখুন যে একজন ভক্তের জ্ঞানও আছে, সূক্ষ্ম প্রেমও আছে, সূক্ষ্ম জ্ঞানও আছে। তখন দুটি মিলে সে পৃথিবীতে হয় কি? মহাজন হয়। যেমন যে ব্যক্তিটি জ্ঞান নেই, শুধু প্রেমে হাবুডুবু কাচ্ছে, সে কিন্তু নিজেকে পার করে নিয়ে যাবে। আর যার জ্ঞান আছে এবং প্রেম আছে, সে নিজে পার হবে এবং আরো হাজার জনতাকে নিয়ে পার হবে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। মূলত আজকের আলোচনাটি কি? মূলত আজকের আলোচনাটি হলো, কোন নবী হইছে ওফাত আর কোন নবী বান্দার হায়াত। দেখেন, যেমন মানুষের ভিতরে মানুষ, তার ভিতরে সাই, আরে তারে পাইবার জন্যই তো আমরা মুর্শিদ ধরিতে যাই। তো এখন যে কথাটি আমরা মিল করে বোঝাই, সেটি হলো যে নবী সর্ব অঙ্গে তিনি, যিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন, তিনি জন্ম নিয়েছেন, তিনি দেহটা যখন ইন্তেকাল করেছে, কিংবা দেহের ভিতর থেকে তখন সে নূরে যে আত্মা সেই দেহ ত্যাগ করেছে, তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই মাটির দেহটাকে রওজা করা হয়েছে। মদিনার বুকে রওজা হিসেবে আছে। আর সেই রওজায় সেই নবী যেই বক্সে বা যেই দেহের মধ্যে বসবাস করতেন, সেটা ওফাত হয়ে গেছে, সেটাকে রাখা হয়েছে। এখন যে রাসূল, যেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি যেই দেহের মধ্যে বাস করতেন, সেই দেহটার মধ্যে রাসূল বাস করতেন। তাহলে এই যে দেহটা, এটা কিন্তু ওফাত হয়েছে, কিন্তু রাসূল কিন্তু ওফাত হয়নি, নবী কিন্তু ওফাত হয়নি। তাহলে নবী এখন কোথায়? যে কোন নবী হইছে ওফাত আর কোন নবী বান্দার হায়াত। দেখুন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই বডি থেকে যখন আত্মা বা রূহ বা রাসূল তারা যখন বের হয়ে গেলেন, তখন তার সেই খোসাটাকে সেই মদিনা শরীফে রওজা করে ফেললেন। তাহলে এখন মূলত যাব কোথায়? যে কোন নবী বান্দার হায়াত। ওফাত তো বলা হলো, ওফাতের নবীকে বলা হলো, মানে কোন নবী বান্দার হায়াত, এটাই তো বলতে হবে। এই বিষয়টি হলো, দেখুন যে সেই নবী মৃত্যুবরণ করেনি, সেই নবী এখনো জীবিত। সেটি কোথায়? যে
এই পৃথিবীতে নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দেহ ত্যাগ করে চলে গেলেন, তখন কিন্তু কি হলো? বেলায়েত চালু হলো। আর সেই বেলায়েতের মধ্যে কি হলো? বেলায়েতের মধ্যে নবী মুর্শিদ হয়ে, কামেল মুর্শিদ হয়ে পৃথিবীতে চলে এলো। পৃথিবীতে যদি 1 কোটি কামেল মুর্শিদ থাকে, তাহলে 1 কোটি কামেল মুর্শিদের মধ্যে সেই রাসূল, সেই নবী বাস করতেছে। তাহলে সেখানে নবী ওফাত আর এখানে নবী জীবিত, প্রকাশ, কথা বলছেন। এখন এখানে যদি আমরা আসি, তাহলে এই নবী কিন্তু দেখা যায় যে বান্দার হায়াত, বান্দা কি যে এই বডিটাকে বাঁচিয়ে রাখতে হলে, এই বডিটা সুপথে চালাতে হলে এই বডির মধ্যে তখন সেই রাসূল, সেই নবী সেই বডির মধ্যে এসে যায়। যখন এসে যায় তখন কিন্তু এই বডিটাই হলো বান্দা। আরে বান্দা কিন্তু বেঁচে আছে সেই নবী, রাসূল, আল্লাহ রাসূলের জোরে এই বডিটা বেঁচে আছে। তাই আমি বলবো যে এই বডির মধ্যে যখন সেই রাসূল মুর্শিদ রূপে এসে গেল, তখন কিন্তু সেই বান্দার হায়াত হয়ে গেল এবং তিনি নিজের হায়াত নিজে বলতে পারে এবং সে অন্যের হায়াতের কথাও বলে দিতে পারে। আচ্ছা, এ হলো একটা বিষয়। এটার গভীরে যদি যাই, তাহলে সম্পূর্ণ নিজের মধ্যে আসতে হবে। নিজের মধ্যে কেমন? যে আপনার নিজের দেহ আত্মার মধ্যে আসতে হবে। নিজের দেহ আত্মার মধ্যে আসতে হলে আমাদের কি করতে হবে? দেখেন, আপনি একজন মানুষ, আপনার ভিতরে একটি মানুষ, তার ভিতরে আরেকটি মানুষ। তাহলে মানুষের ভিতরে মানুষ, তার ভিতরে সাই। তাহলে আপনি জীবিত একজন দেহধারী মানুষ, আপনিও কিন্তু একজন মানুষ, তবে আপনার ভিতরে আছে আরেকটি মানুষ। তাহলে আপনার ভিতরে যে আরেকটি মানুষ আছে, সেটি কি? সেটি হায়াত পেয়েছে সেই সাইয়ের কাছে। সাই যখন হায়াত দান করেছে, তখন আপনার ভিতরে যে মানুষ, সেই মানুষটি হায়াত পেয়েছে। আর যদি সেই মানুষটি হায়াত না পায়, তাহলে সেই মানুষটি মারা যাবে, সাথে আপনার বডিটা তাপাস করে পড়ে যাবে। তাই বলবো, হে সমস্ত জগতবাসী, তাহলে আজকের আলোচনা এটি যে ব্রহ্মা, বিষ্ণু, শিব তিনি মিলে হয় এক জীব। ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর তিনি মিলে হয় এক ঈশ্বর। আর আমাদের মধ্যে কি? আল্লাহ, নবী, আদম, এই তিনজনে মিলে হয় একদম। আল্লাহ, আদম, নবী এই তিনজনে মিলে হয় একটি ছবি। তাই সকলের কাছে আমার একটা দাবি, সবাই যেন আমার এই কথাটি একটু সহজ মনে বুঝে নেয়। যে আমি বাহিরের নবীকে দিয়ে আমি বোঝানো হলো, কিন্তু আপনার ভিতরে যে নবী আছে, এই নবীকে যদি কেউ জাগ্রত করতে পারে, তাহলে তিনিই হবে হায়াতুল মুরসালিন নবী। তাহলে আপনার ভিতরে নবীর, সে কখনো মরবে না, সে মরেনি, কিন্তু সেই নবীকে নিয়েই কিন্তু আমরা খারাপ পথে চলছি, খারাপ করছি, খারাপ বলছি। কেন? যে আমার ভিতরে যে নবী, তাকে আমি উদ্ধার করতে পারিনি। সেই সাধনা, সেই আমল, সেই ত্যাগ আমরা করতে পারিনি, যার ফলে সেই নবী আমার মধ্যে ছাপিয়ে আছে। আর যেদিন আমি আমার কর্ম সাধনার দ্বারা, প্রেম ভক্তির দ্বারা আমি জাগ্রত করতে পারবো, সেদিন আমার নবী আমার কাছে জাগ্রত হবে এবং দেখা দেবে, কথা বলবে। তো এখন বিষয় হলো যে আমাদের মধ্যে যে নবী, সেটা কিন্তু সাধারণ মানুষের মধ্যে ছেপে আছে, দেখা নেই, সাক্ষাৎ নেই, যেদিকে চালাচ্ছে সেদিকে চলছে। যেদিন তার সাক্ষাৎ পেয়ে যাবে, তখন আপনার হায়াত আপনি জানবেন। কারণ নবী কোন দিন চলে যাবে নবী কিন্তু জানতো, কেননা আল্লাহ তাকে জানিয়েছে। তো এরকম ভাবে প্রত্যেকটা মানুষ যদি আল্লাহর সাধনা করে, প্রেম ভক্তির দেশে থাকে, তাহলে আল্লাহ কিন্তু জানিয়ে দেয়। তাই বলবো, হে সমস্ত জগতবাসী, যে কোন নবী হইছে ওফাত, কোন নবী বান্দার হায়াত। আমি কি কিছুটা আপনাদেরকে বোঝাতে পারলাম? যদি বোঝাতে পারি, আলহামদুলিল্লাহ, আমাকে কমেন্ট করবেন। আর যদি বলেন যে হ্যাঁ আপনি বুঝিয়েছেন, আমরা তো বুঝিনি, তবুও আমাকে একটি কমেন্ট করবেন, যাতে করে আমি আরো ক্লিয়ার সামনে আরো বোঝাতে পারি।
তবে আমি মনে করি এর চেয়ে ক্লিয়ার করা মনে হয় সম্ভব হয় না। তারপরেও আমি আপনাদেরকে দাওয়াত করছি যেন সামনাসামনি আপনাদের সামনে কোনোদিন আলোচনা করতে পারি এবং সামনাসামনি কিছু গভীর কথা মিলিয়ে বলা যায়, যা ইউটিউবে অতটা বলা যায় না, তারপরেও কিন্তু কম বলা হয়নি। তবে হে সমস্ত জগতবাসী, আজকের এই আলোচনা আপনাদের ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।